আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শ্রিম্প সামোচা উইথ স্পাইসি হট সস। আমার প্রথমেই লাগছে কাজী ফার্মস কিচেনের শ্রিম্প সামোচা। তার সাথে মানে হট স্পাইসি সসের জন্য আমার লাগছে টমেটো পাল্প লাগবে, তার সাথে টমেটো কিউব করে কাটা, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, চিনি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, ভাজার জন্য তেল পরিমাণ মতো। প্রথমেই চুলাটা আমি অন করে দিচ্ছি আর শ্রিম্প সামোচা কেটে নিচ্ছি। এতে ক্ষতিকারক কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না। এবারে আমি দুটো চুলাই একসাথে অন করব। ভেজে নিচ্ছি এই চুলায় আর হট সসটা তৈরি করব ওই চুলায়। হট সস তৈরি করতে খুব বেশি কিছু লাগবে না। আমি এখান থেকে সামান্য একটু অয়েল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ অয়েল লাগবে। আমি এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিমা, আদা কুচি, টমেটো কুচি, হট সসের জন্য এখানে দিয়ে দিলাম টমেটো, পানি। এদিকে সামোচাগুলো ঢেলে দিচ্ছি। সসটাও রেডি হচ্ছে। আমি কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আমার যতটা ঠিক দরকার ততটা ঠিকই যেন হয়, সেই জন্যই আমি এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করব। ভাজা হচ্ছে, ভাজা হবে একেবারে বাদামি হয়ে। এই ফাঁকে আমি সার্ভিং ডিশটা রেডি করে ফেলছি। হালকা বাদামি হয়ে এসেছে কিছু কিছু সামোচা। সসটা রেডি হচ্ছে। এবারে আমি সসে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম, ঘন যে ভাবটা সেটা আসার জন্য। অলরেডি ঘন হয়েই গেছে। আমি এখন যেটা করব, একটু কাঁচা মরিচ, ধনে পাতা দিয়ে দিলাম, কিছুটা ধনে পাতা রাখলাম উপরে দেওয়ার জন্য। চিনি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। চিনি 1 টেবিল চামচ, লবণ হাফ চা চামচ। ব্যাস, চুলাটা অফ করে দিলাম। এই চুলাটার আর দরকার নেই, অলরেডি হট সস রেডি সার্ভ করার জন্য। এদিকে সামোচাও কিন্তু প্রায় বাদামি হয়েই গেছে। উল্টে পাল্টে ভাজতে হবে। অফ করে দিলাম, বাকিটা তেলের হিটেই এসে যাবে। আমি এবার তুলে নিচ্ছি। অলমোস্ট ডান। এবারে আমি পরিবেশন করে দেব। এবার প্লেটের এক পাশে আমি সসটা দিয়ে দিব, গ্রিন কালার দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল শ্রিম্প সামোচা উইথ স্পাইসি হট সস।